হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে আমার বার্থডের পুরো উইকটা শেয়ার করব। আমার বার্থডের আগের দিন থেকে নেক্সট কয়েকদিন অবধি কী করছি। এখানে আমি হলো আমার লিপসের জন্য একটা মাস্ক টাইপের কিছু একটা রেডি করতেছিলাম। এটাকে কী বলে আমি জানি না। আমি এটাকে দেখছি ইউটিউবে, যে লেবুর মধ্যে একটু চিনি আর একটু মধু দিয়ে এটা কিছুক্ষণ লিপসের মধ্যে ম্যাসাজ করলে লিপসের ময়লা চলে যায়। তো চলেন আমরা আজকে ট্রাই করি। আমি নিজেও এটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। এটা দিয়ে আসলেই উপকার পাওয়া যায়। আমি এটা যখন ইউজ করতেছিলাম আমি তখনই ফিল করতে পারতেছিলাম বাথ সল্ট যেরকম আমরা বডিতে ম্যাসাজ করলে যেরকম লাগে এক্স্যাক্টলি সেমটাই আমার লিপসের মধ্যে আমার ফিল হচ্ছিল। আর নিচে আমি একটা বাটি ধরেছিলাম কারণ লেবুর রস পড়ছিল। ওকে গাইস, আই ওয়াশ মাই ফেস, কারণ আমি এখন একটা ফেসে প্যাক ইউজ করব। প্যাক ইউজ করার আগে অলওয়েজ ফেস ওয়াশ দিয়ে মুখ ক্লিন করা উচিত। দেন প্যাক দেওয়ার পরে ওটা জাস্ট নর্মাল পানি দিয়ে ধুয়ে দেন ময়শ্চারাইজার সিরাম হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ইউজ করা উচিত। আমি এখন থানাকা দিব মুখে। থানাকা আমার অনেক ভালো স্যুট করছে, অনেক ভালো। এটা মানে অরিজিনালটা পায়ে গেলে সবারই, আমার ধারণা যে সবারই অনেক ভালো স্যুট করে যদি অরিজিনালটা কিনে। আমার গলায় মাছের কাঁটা আটকাইছে। আচ্ছা, ঠিক হয়ে যাবে। ছোটো ছোটো কাটাই। আমি অনেক মোটা হয়ে যাচ্ছি, আমার কত মোটা লাগতেছে। ওয়েট লুজ কীভাবে করবো আমি জানি না। আমি যাই করতেছি খালি ওয়েট গেইনই হচ্ছে আমার। মানে না খাই থাকলেও ওয়েট গেইন হচ্ছে, অল্প করে খাইলেও ওয়েট গেইন হচ্ছে, বেশি খাইলে তো হবেই। হাঁটাহাঁটি হয় না যে একবারে, তাও না, হাঁটাহাঁটিও হয়, তারপরেও ওয়েট গেইন হচ্ছে। মানে একটা সময় ছিল আমার লাইফে যেই টাইমে আমি মোটাই হইতাম না, দুনিয়া উল্টে যাক, আমি কোনোভাবেই মোটা হইতাম না। আর এখন একটা সময় হয়েছে যে কোনোভাবেই আমি শুকাইতে পারতেছি না। মানে খালি ওয়েট বাড়িয়ে যাচ্ছে, সমানে বাড়িয়ে যাচ্ছে। আমি জাস্ট অনেক লম্বা দেখে আমার মোটাটা অতটা চোখে ধরে না মানুষের, কিন্তু আই এম শিওর যদি আমি এই লম্বাটা না হইতাম আর আমি যদি এতটুকু সাইজের হইতাম আমাকে এরকম মোটা দেখা যেত। আমার ওয়েট অনেক বাড়ছে, অনেক। আর সি, আমার গলায় এখন আর ঠিক মতো দেখা যাচ্ছে না। কয়েকদিন পরে আমি শিওর এটা আরও এরকম হয়ে যাবে যদি এখনই কিছু আমি না করছি। বাট আমি কী করবো, আই হ্যাভ নো আইডিয়া। জিম জয়েন করা ছাড়া মনে হয় আর কোনো উপায় নেই। মর্নিং গাইস, সকাল সকাল উঠে আমি প্রিটি লিটল বেবির মতো রেডি হয়ে গেছি। সি মাই আই লুক। লিপস্টিক এখনও দিইনি, দিব। আমি এখন অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠেই আমি জাস্ট রেডি হয়ে গেছি, কারণ আমি কিছুক্ষণের জন্য বাইরে যাব। ওকে, আমার কাছে বেশি সময় নাই। এখন হচ্ছে আমি একটুখানি আমার ঘরের মধ্যে কেক, কলা এইসব রাখা আছে। ব্রেকফাস্ট আমি যেহেতু করি নাই, তো আমি এখন একটুখানি 2টা পিস কেকের খেয়ে বের হয়ে পড়বো। আমার অনেকগুলো পার্সেল আসছে অ্যাকচুয়ালি, আরও কিছু কাজ আছে আমার বাইরে, তো আমি ওগুলো সব করে টরে দেন জলদি ঘরে ব্যাক করবো। কী কী কিনতেছি আমি এটা সন্ধ্যার সময় দেখাবো আপনাদেরকে, আর কী কী পার্সেল আসছে ওটাও আমি সন্ধ্যার সময় দেখাবো আপনাদেরকে। নাও আমি তাড়াতাড়ি করে রেডি হই, সময় নেই, বাই। এই ইয়েলো ড্রেসটা এবার আমাকে বাসা থেকে আসার আগে আম্মু দিয়েছিল, তো বার্থডের আগের দিন আমি এই ড্রেসটাই পরছি। আর বার্থডের জন্য আমি একটা আলাদা ড্রেস কিনছিলাম, ওটাও দেখাবো আপনাদেরকে পরে। তারপর আমি বের হয়ে পড়লাম আমার ভার্সিটির ওখানে গেলাম। ওখানে আমার পার্সেল এসেছিল, ওগুলো নিয়ে টিয়ে ভার্সিটির ভিতরে একটু ঢুকে আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই জায়গাটা বেসিক্যালি পিছন সাইডে বললেই চলে ভার্সিটির। ওখানে মাঠ আছে আমাদের, আর এটা একটা জায়গা, আমি জানি না এটা কি জায়গা। এখানে একটা ঝর্ণা আছে, ওই যে উপর দিয়ে ওপাশ দিয়ে ঝর্ণা পড়ে, আর নিচে ভিতরে এই জায়গাটাতে পুরোটাতে পানি ভরা থাকে, এখানে মাছও থাকে। বাট বর্তমানে ফাঁকা ছিল, এটা কেন ছিল জানি না আমি। এখানে আমার অনেক পিকচার্স আছে, অনেক সুন্দর সুন্দর পিক আছে। দেন বাসায় ফেরার পরে সন্ধ্যার সময় শুরু করলাম রুম সাজানো। আমি আসলে এগুলাই অর্ডার করছিলাম, এগুলারই পার্সেল নিতে গেছিলাম আমি। আর এই স্যাশটা, এটা একটা স্যাশ, এটা কোনো ব্যানার না, এটা স্যাশটা আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে নিয়েছিলাম, সবার কাছ থেকে। তারপরে আমি এই কেকটাও অর্ডার দিছিলাম, এটারও কাজ করে আসছিলাম বিকালেই। সব কিছু সাজায় নিয়ে 12টা বাজার আগে আমি নিজেও রেডি হয়ে বসে পড়লাম। গান টান গায়ে অনেক ছবি টবি তুলে কেক কাটে ঘুমায় পড়ছি। পরের দিন এরকম আমি স্যাড মুডে শুয়েছিলাম, কারণ বার্থডের পরের দিনে আমার এক্সাম ছিল। আর পড়া শেষ করার পর আমার আর কোনো মনই চাচ্ছিল না যে কোথাও যাই। আমি বেলুন সব খুলে, স্যাশটাও খুলে এভাবে ফেলে রেখে দিয়েছিলাম, আমার মুড অনেক খারাপ ছিল। তারপর ভাবলাম থাক, রেডি হই, অনেক কিছু কিনছিলাম আমি যেহেতু। তো আমি আমার বিউটিফুল বার্থডে ড্রেসটা পরছি, আমি নেইলসও পরছি হাতে, তো দেখাচ্ছিলাম আপনাদেরকে এভাবে ঢং করে করে।
গাইস, আমার জ্বর, সর্দি, কাশি, টানা এক্সাম চলতেছে। পড়াশোনা করতে করতে কালকে রাত থেকে আমি আর পড়তেই বসিনি। আজকের দিনটা আমার গ্যাপ আছে, কালকে শেষ হয়ে যাবে আমার পরীক্ষা। শেষ হইলে বাঁচি আমি। কালকে রাত থেকে আমি পড়তে বসি নাই। আমার এত বাজে ফিল হচ্ছে। টানা এক্সাম চলতে চলতে এত পড়াশোনার প্রেশার ছিল, এত প্রেশার ছিল। আমার পরশুদিন রাত থেকে জ্বর, কিন্তু প্রেশারের চোটে মানে শরীরে জোরে খালি চলছি কালকের দিনটা। দেন রাতে শেষ কাহিল। আজকেও কাহিল অবস্থা, বাট পড়তে বসবো। কালকে এক্সামটা ভালো মতো শেষ করবো। সারাদিন জ্বর নিয়ে কাহিল হয়ে শুয়ে থাকার পরে উঠে ফ্রেশ হইলাম, হয়ে আমার ফ্রেন্ডকে বললাম যে চল একটু বাইরে যাই, কিছু মোমো টোমো খাই আসি। আমার অনেক মোমো খাইতে মন চাইছিল, তাহলে হয়তো বা ভাল লাগবে সন্ধ্যার সময়, দেন একটু ভালো মতো করে পড়তে পারবো অ্যাটলিস্ট। তো আমরা দুজনে মিলে রেডি হয়ে বের হয়ে পড়লাম। এখন আমরা যাব মোমো খাইতে। আমার ভার্সিটির কাছেই আমাদের এখানে অনেক দোকান, অনেক 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 দোকান, অনেক রেস্টুরেন্ট। তো যখন যেখানে মন চায় আর কি আমরা যাই, খেতে পারি খুব সহজেই। তো আমরা এখানে একটা নতুন মোমোর দোকান হয়েছিল, আমরা এটা ফেসবুকে দেখে আমরা আসছি এখানে ট্রাই করতে। আমরা অর্ডার করছিলাম মাঞ্চুরিয়ান মোমো। ট্রাস্ট মি, এটা দেখতে যতটা সুন্দর লাগতেছে খাইতে এতটা ভালো ছিল না। এভারেজ ছিল, এভারেজেরও কম ছিল অ্যাকচুয়ালি। বাট আমরা খাইছি কোনো রকমে। খাই দেন আমরা একটু গ্রোসারি শপিং করে দেন বাসায় ব্যাক চলে যাচ্ছি, কারণ এখন পড়তে বসতে হবে, কালকে এক্সাম আছে। এটা এক্সাম শেষ করার পরের দিনের ঘটনা। আমি ফার্স্টে উত্তরায় গেছিলাম আপুর বাসায়, দেন ওখান থেকে আমি রওনা দিছি। আমার এর আগের ভ্লগে হয়তো আপনারা দেখছেন আমার ফ্রেন্ডকে, আভাকে। ও বসুন্ধরায় থাকে, ও আইইউবিতে পড়ে। তো ঢাকায় আসার 3 বছর হয়ে যাচ্ছে, কিন্তু হলো আমি কখনোই ঢাকায় এসে ওদের সাথে দেখা করতে পারিনি, কারণ আমি আমার ভার্সিটির কারণে আমি অনেক অফ সাইডে থাকি। তো এবার খুবই মাইন্ড সেট করা ছিল যে হ্যাঁ ঠিক আছে, এবার আমরা দেখা করবই। স্নেহাও কুড়িলে থাকে, তো আমি গেলে স্নেহাও চলে আসবে, দেন আমরা 3 জনে একসাথে এনজয় করব অনেক। আমি যাচ্ছি এখন আভার বাসায়। ওর লোকেশন অনেক ইজি ছিল, বাট প্রথমবার ছিল দেখে আমার একটুখানি ঘুরপ্যাচ লাগে গেছিলো। বাট দেন আমি যাওয়ার পরে পুরা একদিন আমি কোনো ভিডিও শ্যুট করি নাই। আই এম রিয়েলি সরি। এত গল্প ছিল আমাদের জমে, যে গল্পের মাঝে আমি ভুলেই গেছি যে আমি শ্যুট করতেছিলাম। এটা আমি একদিন পরের থেকে শ্যুট করা শুরু করছি। দেন সকালবেলা উঠে আমরা ক্লাসে গেছিলো, দেন আমার জন্য অনেক ইয়ামি আমি ব্রেকফাস্ট নিয়ে আসছিলো। আমরা ব্রেকফাস্ট করে দেন একটু ঘুমাইছিলাম। তারপরে উঠে আমি খিচুড়ি বানানো শুরু করছি। আমি ওদেরকে বলছিলাম যে আমি খিচুড়ি মজার রান্না করতে পারি, তো আমি খিচুড়ি বানাচ্ছিলাম। তাই আমি পুরা একদিনের ভ্লগ মিস করছি। ওদিন যাওয়ার পরে আমরা দেন যমুনা ফিউচার পার্কে গেছিলাম, অনেক ঘোরাফেরা করছি, অনেক এনজয় করছি। ওরা আমাকে 2 দিন লিটারেলি প্রিন্সেস ট্রিটমেন্ট দিছে, আমাকে অনেক কিছু গিফটও কিনে দিছে, বাট আমি ওগুলো কোনো কিছুই শ্যুট করতে পারিনি। দেন খিচুড়ি বানায় টানায় আমি বসে পড়লাম, আমরা সুন্দর করে সাজায় নিয়ে যে খায়নি। স্নেহাও ছিল ক্লাসে, তো তারপরে আমরা খাইতে নিয়ে স্নেহাও আসছে, আমরা 3 জনে খাওয়া দাওয়া করে দেন আমরা রেডি হচ্ছিলাম। আমরা আজকেও বাইরে যাব, আর আমি বারবার ভ্লগ শ্যুট করতে ভুলে যাচ্ছিলাম। আভা আমাকে মনে করিয়ে দিচ্ছিল এটা হলো স্নেহা। আর আভা এই যে রেডি হচ্ছিল। আমি আর স্নেহা অলমোস্ট রেডি, এখন আভা রেডি হচ্ছে। আমরা এক জায়গায় হইলে এত গল্প যে কই থেকে আসে জানি না। দেন আমরা একটা সুন্দর ক্যাফেতে গেছি, যাই ওখানে যাই আমার অ্যাকচুয়ালি শরীর খারাপ হয়ে গেছিলো, মারাত্মক লেভেলের খারাপ হয়ে গেছিলো। তো আমি বেশি কিছু খাইতেই পারিনি, আমি জাস্ট অল্প একটু ব্রাউনি খাইছি। আর ওরা আমাকে অনেক 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 ছবি তুলে দিছে। এখানেও বসে বসে আমরা গল্পই করতেছিলাম সবাই মিলে। তারপরে একটা রোডে দেখলাম এরকম করে আমব্রেলা দিয়ে সুন্দর করে সাজাইছে, অনেক লাইটিং টাইটিং করে, দেখে আমাদের খুব ভালো লাগছিল। তো আমরা তখন ওখানেও একটু আগায় গেছি দেখার জন্য। ওরা সবাই আমার অনেক খেয়াল রাখছে, মানে একদম আমার কি পছন্দ না পছন্দ সব কিছুর খেয়াল রাখছে, আর ট্রাই করছে যেন আমাকে খুব সুন্দর করে ঘুরাইতে ফিরাইতে পারে। ওদের ক্লাস ছিল, মানে তারপরেও হলো ওরা অনেক কিছু করছে আমার জন্য আর কি। আর আমরা এই তো রাতের বেলা খাবার নিয়ে বসে পড়তেছিলাম, আর এখানে স্নেহা আমাকে বকতেছিল, কারণ আমার শরীর খারাপ ছিল। ও আমার জন্য অনেক কষ্ট করে জাউ ভাত রান্না করতেছিল, আর আমি ওদেরকে, ওরা পরোটা খাবে, তো আমি ওদেরকে পরোটা ভাজতে নিয়ে আমি নিজের জন্য একটা পরোটা ভাজে নিয়ে এসে বসে পড়ছিলাম। তো এখানে আমাকে বকতেছিল যে তোর এত শরীর খারাপ, তুই কিসের জন্য এখন পরোটা খাইতে চাচ্ছিস। দেন আমি ওকে বলছি যে আচ্ছা আমি ভাত খাবো, তারপর খিদা থাকলে আমি পরোটা খাবো। পরে বলছে আচ্ছা ঠিক আছে। এটা কঠিন বকা দেয়। রাতের বেলা প্ল্যানিং ছিল যে আমরা সবাই মিলে মুভি দেখবো। ফার্স্ট দিনে আভা আর আমি মুভি দেখছি, পরের দিন যখন স্নেহা আসছে তখন আর মুভি দেখা হয়নি, কারণ খাইতে খাইতেই গল্প করতে করতে অনেক রাত করে ফেলছিলাম আমরা। তো তারপরে আমরা জাস্ট শুয়ে পড়ছি, কারণ স্নেহার আবার দুজনেরই সকাল থেকে আবার ক্লাস ছিল।
এই তো তারপর শেষ হয়ে গেল আমাদের ঘোরাফেরা। আমি গেছিলাম একদিনের জন্য, বাট ওরা আমাকে আসতে দেয়নি। আমি 2 দিন থেকে তারপরে রওনা দিছি। আমি ট্রাই করব যেন প্রপার ভালো মতো ভিডিও বানাতে পারি। আই এম সো সরি যে আমি মাঝে মধ্যে এরকম ক্লিপ মিস করে ফেলি বা আমি ভুলে যাই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। আমি ট্রাই করতেছি এখন অনেক কন্টিনিউ থাকার ইউটিউবে। ইনশাল্লাহ আরও ফার্স্ট ভিডিও নিয়ে যেন আমি আসতে পারি, দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।